বন্ধুরা, এই গরমে লাউয়ের এই রেসিপিটা একদিন হলেও খেয়ে দেখো। এটি কিন্তু দুর্দান্ত লাগে এবং এটি দিয়েই তোমরা ভাত বা রুটি যে কোনো কিছুই খেতে পারো এবং তৈরি করাও খুব সহজ আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো এখানে আমি দেখো গোটা একটি লাউ নিয়ে নিয়েছি। তো লাউ যদি ভালো হয়, কচি হয়, তাহলে দেখবে লাউ রান্না করার পরে একদম অল্প একটু হয়ে যায়। তো তোমাদের যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু লাউ তোমরা এখানে নিয়ে নিতে পারো। আর এখানে লাউ এইভাবে 4 টুকরো কেটে নেওয়ার পরে খুব পাতলা করে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এবার আমাদের যেটা দরকার হবে একটা কুড়ানি, এইভাবে, কিংবা গ্রেটার। তো এই যে একটু বড় দাঁতের যে গ্রেটারটা হয় সেইটা দিয়ে লাউটা কুড়িয়ে নিতে হবে, তাহলে এই লাউ খুব তাড়াতাড়ি রান্নাও হয় এবং খেতেও অসম্ভব সুস্বাদু হবে। তো এইভাবে দেখো সম্পূর্ণ লাউটা আমি কুড়িয়ে নিয়েছি। এবার এই লাউটা এইভাবে কুড়িয়ে নেবার পরে আজকে এই রেসিপিটা আমি করব আগারো রয়্যাল এই ইলেকট্রিক রাইস কুকারটায়। তো গরমের সময় অনেক সময় গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতেও খুব কষ্ট হয়, গরম লাগে, কিন্তু এইরকম রাইস কুকারের মধ্যে ঝটপট এই ধরনের রান্নাগুলো কিন্তু করা যায়। তো আমি এখানে দেখো সটে মোডটা অন করে নিয়েছি, আর সটে মোডে টাইম 3 মিনিট অবধি বাড়ানো যায়। এবারে 1 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এরপরে এর মধ্যে 1 চামচ আমি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে। তো তোমরা সর্ষে দিতে পারো, সর্ষে দিলে বেশ ভালো হয় খেতে। আর না হলে তোমরা জিরে ফোড়নও এখানে দিতে পারো, সাদা জিরে। তো এখানে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এবার ঢাকনিটা একটু লাগিয়ে দেবো। ঢাকনিটা লাগিয়ে দিলে এর কি হবে, ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এই রাইস কুকারে রান্না করে একটা জিনিস হচ্ছে যে এতে কোনো জিনিস পুড়ে যায় না, আর খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়। তো এখানে দেখো কত সুন্দরভাবে এই ফোড়ন কিন্তু ভাজা হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো লঙ্কাগুলো কত সুন্দর হালকাভাবে ভাজা হয়ে গেছে। তো এইভাবে যখন ফোড়নটা একটু হয়ে যাবে, তারপর ঢাকনিটা খুলে সমস্ত লাউগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে সব লাউগুলো দিয়ে দেওয়ার পরে এরপর এর মধ্যে দিয়ে দেবো এবার স্বাদ মতন নুন। তো তার আগে অবশ্যই আমি একটু নাড়িয়ে নিচ্ছি, এখানে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিয়ে দেবো হলুদ। এর মধ্যে এই লাউয়ের রেসিপিতে খুব বেশি কোনো মশলা দেওয়া হবে না, কারণ যেহেতু গরমকাল, এখন গরমকালে এরকম হালকা রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর খাওয়াও স্বাস্থ্যের পক্ষে উপকারী। তো এখানে একটুখানি দেখো আমি হলুদ আর নুন দিয়েছি, স্বাদ মতন হলুদ আর 1 চামচ নুন দিয়ে ভালো করে লাউটার সাথে মিশিয়ে নিলাম। এইভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো 1 কাপ দুধ। হ্যাঁ বন্ধুরা, এখানে 1 কাপ দুধ দিয়ে দেবে, কারণ এই লাউটা দুধেই তৈরি হবে। আর 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। তো 1 কাপ দুধ আর 1/2 কাপ জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। অসম্ভব টেস্টি খেতে হয়, খুব সুস্বাদু লাগে কিন্তু এই লাউটা। দেখো ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই 1 চামচ চিনি দিয়ে দিলাম আমি এখানে। তো এখানে 1 থেকে 1.5 চামচ চিনি দিয়ে দেবে। তবে চিনিটা অপশনাল, যারা চিনি খেতে চান না তারা চিনিটা বাদ দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে খুব টেস্ট হবে খেতে এটা। এবার এই চিনিটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে তারপর এটা ভালো করে মিশিয়ে সমানভাবে এইভাবে করে ঢাকনিটা লাগিয়ে দিলাম দিয়ে। আর এইখানে এবার আমি এটা স্টিম মোড অন করে দেবো। স্টিম মোডে দেখো 10 মিনিট এটা হয়েছে। তো এই স্টিম মোডে 10 মিনিট দিয়ে এটাকে অন করে এইভাবে রেখে দিলে অটোমেটিক্যালি 10 মিনিট হয়ে গেলে এটা নিজে থেকেই অফ হয়ে যাবে এবং বিপ দিয়ে দেবে। ওই বারবার নাড়তেও হবে না এবং দেখতেও হবে না যে পুড়ে গেল না লেগে গেল, কিছুই কোনো মানে এই রাইস কুকারে রান্না করলে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু একদমই হয় না। দেখো ঠিক 10 মিনিট পরে আমি এটা খুলে ঢাকনিটা দেখলাম, লাউ একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম এখানে, কারণ নিরামিষ রান্না একটু ঘি দিলে আরও সুন্দর লাগে খেতে, আরও টেস্টি লাগে খেতে। ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ব্যাস, এখানে লাউ কিন্তু দুধ লাউ রেডি হয়ে গেছে একদম। আর সত্যি অসম্ভব সুন্দর গন্ধ ছাড়ছিল, আর অসম্ভব ভালো খেতে হয়েছিল এটা। তো ব্যাস, গরম গরম ভাতের সাথে এরকমভাবে দুধ লাউ এই গরমে তৈরি করে একবার অবশ্যই ট্রাই করে দেখো, একদিন অবশ্যই খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর শুধু এটা ভাতের সাথে না, এটা রুটি দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, তৈরি করে দেখো। আর আজকের এই দুধ লাউ রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা একটি লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।